रना रना रनु रे হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ব্লগস। নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করব। আজকে আমরা এসেছি গুপ্তিপাড়া। আমাদের নবদ্বীপের একদমই কাছে রয়েছে এই গুপ্তিপাড়া। আপনারা কলকাতা থেকে খুব ইজিলি হাওড়া টু কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া চলে আসতে পারেন। টাইম লাগবে মাত্র 2 ঘন্টা। আর গুপ্তিপাড়া এসে কি কি দেখবেন তার সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওটায়, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নেমে পড়ুন গুপ্তিপাড়ায়। এছাড়া বাই রোডও আসতে পারেন। দিল্লি রোড ধরে চলে আসুন গুপ্তিপাড়ায়। ডিস্টেন্স হলো মাত্র 80 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা মতো। ট্রেনে করে এলে স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবেন প্রচুর টোটো। একটা টোটো বুক করে নিন। মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার দূরেই রয়েছে বৃন্দাবন মঠ। আজকে আমাদের গুপ্তিপাড়ার মেন অ্যাট্রাকশন হলো এই বৃন্দাবন মঠ। এছাড়াও আমরা যাব 550 বছরের পুরনো তন্ত্র সাধনার নাম করা প্রতিষ্ঠান দেশ কালীমাতার মন্দিরে। দূরে দেখা যাচ্ছে মন্দিরটা, আমরা ওদিকেই যাচ্ছি। কিন্তু আমরা আগে যাব হচ্ছে বৃন্দাবন মঠ এবং ফেরার পথে যাব দেশ কালীমাতা মন্দির এবং আরও বেশ কিছু জায়গা। হুগলি জেলার প্রাচীন ঐতিহাসিক জনপদ হলো এই গুপ্তিপাড়া। গুপ্তিপাড়ায় এলেই এখনও চারিদিকে নজরে পড়বে প্রাচীন ইতিহাসের ছাপ। এখন আমরা যাচ্ছি সেন রাজবাড়ির পাশ দিয়ে। একসময় এই সেনবাড়ি ছিল গুপ্তিপাড়ার বিখ্যাত রাজবাড়ি। এখন নিছকই পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। এটি প্রায় 400 বছরের পুরনো রাজবাড়ি। আমার একদম সামনে দেখা যাচ্ছে দেশ কালীমাতার মন্দির। একসময় ডাকাতরা নাকি এখানে পুজো দিয়ে তবে ডাকাতি করতে যেত। আর এই মন্দিরটায় আমরা ফেরার পথে ঢুকব। দূরে দেখা যাচ্ছে গুপ্তিপাড়ার রথ, টিন দিয়ে ঘেরা। এটি কিন্তু বহু প্রাচীন রথ। 1745 খ্রিস্টাব্দ থেকে এখানে রথযাত্রা শুরু হয় এবং গুপ্তিপাড়ার রথ খুবই বিখ্যাত। পুরীর পরে এই গুপ্তিপাড়ার রথই কিন্তু সেকেন্ড লার্জেস্ট ডিস্টেন্স অতিক্রম করে রথের দিন। আর ঠিক এর পাশেই রয়েছে বৃন্দাবন মঠ, আজকে আমাদের গুপ্তিপাড়ার মেন অ্যাট্রাকশন। এই বৃন্দাবন মঠের ভেতরে রয়েছে কয়েকশো বছরের পুরনো 4টে মন্দির। এবার আমরা ভেতরে যাব। গুপ্তিপাড়ার নাম প্রাচীনকালে ছিল গুপ্ত বৃন্দাবন পল্লী। সম্ভবত এই মঠের নাম অনুসারেই হয়েছিল হয়তো। তারপর গুপ্তপল্লী নাম হয়। ধীরে ধীরে লোকমুখে গুপ্তিপাড়া নামে এই জায়গাটি পরিচিত হয়। আমরা ভেতরে প্রবেশ করলাম। একদম বিনামূল্যে ভেতরে প্রবেশ করতে পারবেন, কোনো টিকিটের ব্যবস্থা নেই। ঢুকেই বাঁ হাতে নজরে পড়ল বিরাট বড় গোশালা। গোশালাকে পাশে রেখে আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছি। বাহ, ঢুকেই মন ভরে গেল। পাশাপাশি রয়েছে 3টে মন্দির। প্রাচীন এই মন্দিরগুলোর গায়ে টেরাকোটার কাজ নজর কাড়ার মতো। এবার আমরা ধীরে ধীরে ভেতরে যাব। বাঁকুড়া বিষ্ণুপুরের মন্দির অনেক ফেমাস, সবাই আমরা ওখানেই যাই দেখতে। কিন্তু এই জায়গাগুলো এত সুন্দর, আপনি সামনে থেকে এসে দেখলে বুঝতেই পারবেন না যে কোথায় চলে এসেছেন। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ নজর কাড়ার মতো। ঢুকেই ডান দিকে যে মন্দিরটি রয়েছে তার নাম হলো শ্রী রামচন্দ্র মন্দির। আর এই মন্দিরের গায়েই টেরাকোটার কাজটা নজর কাড়ার মতন রয়েছে। আর বাকি যেই 2টো মন্দির রয়েছে তার টেরাকোটার কাজ অনেকটাই নষ্ট হয়ে গেছে। আগে খুবই সুন্দর ছিল, দেখেই বোঝা যায়, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেক নষ্ট হয়ে গেছে। কিন্তু এই মন্দিরটির গায়ের টেরাকোটার কাজ সত্যিই নজর কাড়ার মতো। रना रना
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এই জায়গাগুলো। ঢুকেই যে মন্দিরটা একদম সরাসরি রয়েছে এটা হলো বৃন্দাবন চন্দ্রের মন্দির, আর এই বাঁদিকে রয়েছে শ্রীকৃষ্ণচন্দ্র মন্দির। মন্দিরের ভেতরে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ। মাঝে থাকা আটচালার এই বৃন্দাবন চন্দ্রের মন্দির 1801 সালে রাজা বিশ্বেশ্বর রায় তৈরি করেছিলেন। এখানে ভেতরে রয়েছে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। রথের সময় এখান থেকেই মূর্তিগুলো নিয়ে যাওয়া হয় রথে। বন্ধ, এখন বাইরে থেকে ঘুরে দেখতে হচ্ছে। আর সামনেই যে দোচালার জোড়া মন্দিরটি দেখা যাচ্ছে এটা হলো শ্রী চৈতন্য মন্দির। এটাই হলো এখানকার সব থেকে পুরনো মন্দির। 1700 শতকে রাজা বিশ্বেশ্বর রায় এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরের ভেতরে দেয়ালের গায়ে সুন্দর রঙিন কারুকার্য করা রয়েছে। এটা হলো মাঝে থাকা বৃন্দাবন চন্দ্র মন্দির। শ্রীরামচন্দ্রের মন্দিরটি 1800 শতাব্দীতে শেওড়াফুলির রাজা শ্রী হরিশ্চন্দ্র রায় তৈরি করেন। রামচন্দ্র মন্দিরের ভেতরে রয়েছে শ্রী রামচন্দ্র এবং সীতা দেবীর মূর্তি। ঠিক তার উল্টো দিকে থাকা শ্রীকৃষ্ণচন্দ্র মন্দিরের দেয়ালের গাটি দেখে বোঝা যাচ্ছে একসময় খুব সুন্দর কারুকার্য করা টেরাকোটার কাজ করা ছিল এখানে, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে তা ধ্বংসের মুখে। আশেপাশের জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো, বসার জায়গা রয়েছে এখানে। পুরো 4টে মন্দির, চারিদিক দিয়ে ঘোরার ব্যবস্থা রয়েছে। তো কলকাতা থেকে একদিনের ছুটিতে এখানে চলে আসতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর সাথে দেখে নেবেন গুপ্তিপাড়ার এই মন্দিরগুলো ছাড়াও কালনার 108 শিব মন্দির এবং কালনায় আর কি কি দেখবেন সেটা নিয়ে ডিটেলসে আমার একটা ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে গিয়ে দেখে নেবেন। তো একসাথে গুপ্তিপাড়া এবং কালনা আপনাদের কভার হয়ে যাবে একই দিনে, এবং সমস্ত কিছু দেখে সেম ডেটে ফিরে যেতে পারেন কলকাতা বা তার আশেপাশে আপনারা যেখান থেকে আসছেন সেখানে। বৃন্দাবন মঠ ঘুরে সোজা চলে এলাম দেশ কালীমাতা মন্দিরে, যেটা আগেই আমি দেখিয়েছিলাম যাওয়ার সময়। তন্ত্র সাধনার নাম করা প্রতিষ্ঠান এই দেশ কালীমাতার মন্দিরটি বহু প্রাচীন। ঢুকেই দেখলাম একটা বিরাট বড় পুরনো বট গাছ, আর রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই কালী মন্দির জাগ্রত বলে মনে করা হয়। অনেক পুরনো একটি বট গাছ, এবং বট গাছের ঝুড়িগুলো গাছ থেকে নেমে মাটিতে ঢুকে গেছে, এটাও একটা গাছ হয়ে গেছে। পাশেই রয়েছে একটি শিব মন্দির, এটা কিন্তু একদম নতুন করে তৈরি করা হয়, কিন্তু ভেতরে যে শিবলিঙ্গগুলি রয়েছে সেগুলি কিন্তু বহু প্রাচীন।
আর কালীমাতার মন্দিরের ভেতরে কিন্তু কোনো মায়ের মূর্তি নেই, রয়েছে একটি শিলা যাকে দেবী রূপে পূজা করা হয়। এখন চলে এসেছি সেনবাড়ির দুর্গা মন্দির দেখতে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, গুপ্তিপাড়াতেই কিন্তু প্রথম বারোয়ারি দুর্গাপূজা চালু হয়। এর আগে কিন্তু দুর্গাপূজা বিভিন্ন জমিদার এবং রাজরাজাদের মন্দির প্রাঙ্গণের ভেতরেই আবদ্ধ ছিল। এখন আমি দাঁড়িয়ে আছি গুপ্তিপাড়ার দুর্গা মন্দির প্রাঙ্গণে। 1760 সালে কিছুজন সেনবাড়ির এই দুর্গাপূজায় অংশগ্রহণ করতে রাজি হন না। তারপরেই শুরু হয় বারোয়ারি দুর্গাপূজা। গুপ্তিপাড়ার প্রতিটা জায়গায়, প্রতিটা পাতায় উঠে আসছে ইতিহাস। এখান থেকে আর 5 কিলোমিটার দূরেই রয়েছে এথেনা ইকো পার্ক। হাতে সময় থাকলে নদীর ধারে গড়ে ওঠা ইকো পার্কটি ঘুরে দেখে আসতে পারেন। একটা দিনই এনাফ এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দেবেন। তাহলে নেক্সট যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি, সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।